হ্যালো বাচ্চারা, আজকে আমরা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ আরেকটা রিঅ্যারেঞ্জ নিয়ে কথা বলবো এবং এই রিঅ্যারেঞ্জটা একটা গল্পের উপর ভিত্তি করে। এই গল্পটার নাম হলো দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার। এই গল্প থেকে বরিশাল বোর্ড 2012, কুমিল্লা বোর্ড 2009 এবং চট্টগ্রাম বোর্ড 2009-এ রিঅ্যারেঞ্জে প্রশ্ন এসেছে। এখন পর্যন্ত 3বার এইচএসসি পরীক্ষায় এসেছে। সো চলো শুরু করা যাক। A proud hare always teased a slow tortoise for his speed. একটি অহংকারী খরগোশ তার গতির জন্য একটি ধীর গতির কচ্ছপকে সব সময় খেপিয়ে তুলত। One day, the tortoise challenged the hare to a race. একদিন কচ্ছপটি খরগোশকে একটি দৌড় প্রতিযোগিতা চ্যালেঞ্জ জানায়। The hare ran very swiftly and covered a large distance quickly. খরগোশটি খুব দ্রুত দৌড়ে অল্প সময়ের মধ্যেই অনেকখানি পথ পার হয়ে যায়। Confident of his victory, the hare stopped to rest under a tree and fell into a deep sleep. নিজের জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে খরগোশটি একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য থামে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। Meanwhile, the tortoise walked non-stop at a slow and steady pace. এদিকে কচ্ছপটি ধীর ও অবিচল গতিতে বিরতিহীনভাবে হাঁটতে থাকে। He quietly passed the sleeping hare and reached the finish line first. সে ঘুমন্ত খরগোশটিকে নিঃশব্দে পার হয়ে সবার আগে শেষ সীমানায় পৌঁছে যায়। The hare woke up too late and lost the race, learning that overconfidence leads to failure. খরগোশটির যখন ঘুম ভাঙল তখন অনেক দেরি হয়ে গেছে এবং সে প্রতিযোগিতায় হেরে যায়, যার মাধ্যমে সে শিক্ষা পায় যে অতি আত্মবিশ্বাস পতনের কারণ হয়। এ গল্পটি থেকে যে মরাল স্পষ্ট তা হল, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর ও অবিচল ব্যক্তি প্রতিযোগিতায় জয়ী হয়। অতি আত্মবিশ্বাস পতনের মূল আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। এই গল্পটা এতটুকুই। তোমরা যেটা করবা, আদানিস্টোর ওয়েবসাইটে গিয়ে এই গল্পটা পড়ার পাশাপাশি এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষায় আসা সব রিঅ্যারেঞ্জের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ভিডিওটার ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে তুমি সব কিছু লিঙ্ক পেয়ে যাবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। বেস্ট অফ লাক।